আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। তো তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে 4.2। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 14। তো এখানে 3 নাম্বারের যে তোমাদের লগারিদমের যে অধ্যায়টা অনুসরণীটা আছে, এই লগারিদম অনুসরণীটা অর্থাৎ 3 নাম্বারের অঙ্কগুলো যেখানে শুরুতে বলা আছে দেখাও যে, যেহেতু দেখাও যে এর আগে আমি তোমাদেরকে বলছিলাম দেখাও যে বা প্রমাণ করো যে এই দুইটার কোনো একটি কথা যদি তোমাদের উল্লেখ থাকে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে অঙ্কটার মাঝখানে বা শেষে সমান সমান দিয়ে যেটা থাকবে ওই অঙ্কের অ্যান্সার ওইটাই। সেক্ষেত্রে এখানে তোমরা যদি খ নাম্বারে দেখো, আগে ক নাম্বারটা বলতেছি। এখানে এই যে সমান সমান দিয়ে যেটা আছে এই অঙ্কের এটাই অ্যান্সার। দেন এখানে সমান সমান দিয়ে এই যে বাড়তি যেটা আছে এটা গোটাটাই অ্যান্সার বলতে পারো, অথবা এইটা থেকে তুমি এটাও অ্যান্সার করতে পারো। এটার মজার বিষয় হচ্ছে এই অঙ্কটাকে তুমি চাইলে দুই ভাগে করতে পারো। যদি মনে করো যে এইটা দিয়ে এটাকে অ্যান্সার বের করবা, দেন পারবা তুমি। আবার যদি তুমি মনে করো যে না, এটাকে আমি ভাঙাবো না, এইটা থেকে এইটার অ্যান্সার বের করব, সেটাও হবে। তো আমি চেষ্টা করতেছি প্রথমে এটাকে দিয়ে এটার অ্যান্সার বের করব, দেন এটাকে দিয়ে আবার এটার অ্যান্সার বের করব। অবশ্যই এই জন্য তোমাদেরকে একটু সময় দিতে হবে এবং পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। খুব বেশি সময় নষ্ট করব না, চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে কমপ্লিট করার, ইনশাআল্লাহ। আচ্ছা, ক নাম্বার এখানে প্রথমেই আছে 5 লগ ভিত্তি 10 5 মাইনাস লগ ভিত্তি 10 25 ইকুয়াল লগ ভিত্তি 10 125। সেক্ষেত্রে যেহেতু এগুলো তোমাদের দেখাও যে বলছে, সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে বাম পক্ষ। তাহলে অঙ্ক হচ্ছে আমাদের 5 লগ ভিত্তি 10 5 মাইনাস লগ ভিত্তি 10 25, এটাই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, তাহলে এখানে আমাদের লগ ভিত্তি 10 ছিল, থাকে গেল 5 ছিল, থাকে গেল এই 5টা এখানে যায় পাওয়ার হয়ে যাবে, মাইনাস থাকে গেল লগ ভিত্তি 10 ছিল, থাকে গেল এখানে 25 আছে, 25কে আমি রেখে দিলাম। আচ্ছা, এখন এখানেও আছে লগ ভিত্তি 10, এখানেও আছে লগ ভিত্তি 10। তাহলে দুইটা লগ ভিত্তি 10 এর মধ্যে আমি চাইলে একটাকে কমন নিতে পারি। একটা লগ ভিত্তি 10কে কি নিতে পারি? কমন নিতে পারি। তাহলে এখানে 5 এর উপরে 5 আছে, অর্থাৎ 5 আছে আমাদের 5টা। 5 আছে কয়টা? আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে তোমাদেরকে দেখাবো, যদি তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারো। 5 যেহেতু আমাদের 5টা আছে, তাহলে 5টা 5 যদি আমরা গুণ করি, তাহলে মেবি আমরা পাবো 3125, অর্থাৎ 3125। এই 5টা 5কে যদি আমরা গুণ করি, আমরা পাবো 3125। আচ্ছা, মাইনাস থাকলে আমরা জানি ভাগ হয়ে যাবে। মাইনাস থাকলে কি হয়ে যাবে? ভাগ। 25 ছিল, 5 থেকে যাবে। এই লাইনটাকে তুমি চাইলে এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারো। আমি তাৎক্ষণিক দেখাই দেওয়ার চেষ্টা করব যে আসলে অনেকজনে অনেক রকম কমেন্ট করতে পারে যে এখানে মাইনাস আছে, যার কারণে এই ভাগ করে দিলাম আমি 3125 আর নিচে হচ্ছে 25। এখন তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। তবে আমি বলবো যদি বুঝতে পারো ভালোভাবে, তাহলে চেষ্টা করবা এই সিস্টেমটা ফলো করার। আচ্ছা, তারপর এখানে লগ ভিত্তি 10 ছিল, থেকে গেল। এখন এই 3125কে যদি তোমরা 25 দ্বারায় ভাগ করো, এই 3125 ভাগ 25 দাও, তাহলে আসবে তোমাদের 125, এইটাই আসবে। তোমরা যদি চাও সেক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে পারো, আবার এমনিও ভাগ করতে পারো। তাহলে এই গোটা অঙ্কটা যে একটা জটিলতা বা খুব যে জটিলতা এমনটাও না, তবে একটু যদি ভালোভাবে বুঝতে পারো ঠিক এই জায়গাটাতে আসে। তাহলে এই যে সামনে 5টা ছিল, ওটা শুধু এখানে যায় পাওয়ার হয়ে গেছে। লগ ভিত্তি 10 ছিল, দুইটা লগ ভিত্তি 10 এর কারণে একটা কমন নিয়েছি, 5টা 5 আমরা গুণ করে এখানে বসাইছি, মাইনাস থাকার কারণে হচ্ছে ভাগ। 25 ছিল, এখানে থেকে গেল। দেন এটাকে এটার সাথে যদি ভাগ অবস্থা আছে, ভাগ করে দিলেই এটা। এখন এটা আমার অবশ্যই লিখতে হবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাস, এটাই, আর কিছু না। এখন 3-এর ক নাম্বারটা তো হইল, এখন খ নাম্বারটা একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো।
আচ্ছা, এখানে খ নাম্বারটা কি আছে আমাদের? লগ ভিত্তি 10, উপরে আছে 15, নিচে আছে 147, তারপরে ইকুয়াল দিয়ে যেটা আছে এটা। তো এর আগের অঙ্কটা আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছিলাম, এটাকে আমি ডান পক্ষ দিয়ে শুরু করব। আসলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ডান পক্ষ, একটু যদি খেয়াল করে দেখো যে এর আগের অঙ্কটা এটা দিয়ে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছিলাম, এবার কিন্তু ডান পক্ষ দিয়ে শুরু করলে এটাকে আগে আমরা বসাবো। লগ ভিত্তি 10 2 প্লাস 2 লগ ভিত্তি 10 5 মাইনাস লগ ভিত্তি 10 3 মাইনাস 2 লগ ভিত্তি 10 7। আচ্ছা, তাহলে এটা যদি একটু খেয়াল করে দেখো, এখানে শুরুতেই তোমাদের লগ ভিত্তি 10 ছিল, থাকে গেল 2 ছিল, থাকে গেল প্লাস, থাকে গেল এই যে এখানে লগ ভিত্তি 10 ছিল, এটাকেও রাখে দিলাম 5, থাকে গেল এই যে 2টা সামনে ছিল এটা যায় পাওয়ার হয়ে যাবে, মাইনাস ছিল, থাকে গেল। আচ্ছা, লগ ভিত্তি 10 3 ছিল, থাকে গেল মাইনাস, এখানেও লগ ভিত্তি 10 7, এই 2টা যায় এখানে স্কোয়ার হয়ে যাবে, এই 2টা যায় এখানে স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন শুধু আমরা যেগুলা স্কোয়ার করে ফেলছি, অর্থাৎ সামনে ছিল উপরে যায় হল স্কোয়ার হয়ে গেছে বা বর্গ হয়ে গেছে, এইরকম এই টাইপের যেগুলো আছে শুধু এখন ওইগুলারই কাজ করব। তাহলে এদিকে যেগুলো ছিল ওগুলো এখানে তোমাদের থাকে গেল, 2 ছিল, থাকে গেল, লগ ভিত্তি 10 ছিল, থাকে গেল, এখানে 5 এর উপর স্কোয়ার আছে, তাহলে হবে আমাদের 25, মাইনাস থাকে গেল লগ ভিত্তি 10 3, থাকে গেল মাইনাস, এখানে হচ্ছে লগ ভিত্তি 10 7 এর উপর স্কোয়ার আছে, তার মানে হবে 49। এখন যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো, সব জায়গায় কিন্তু লগ ভিত্তি 10 লগ ভিত্তি 10 লগ ভিত্তি 10 আছে, 4টা লগ ভিত্তি 10 আছে একই লাইনে, তাহলে সেটাকে আমরা কি করে নিতে পারি? কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি 2, এখানে পাচ্ছি ইনটু, যেহেতু প্লাস অবস্থা আছে তাহলে গুণ হয়ে যাবে 25। আচ্ছা, এই দুইটা হচ্ছে মাইনাস, খেয়াল রাখতে হবে, এই দুইটা হচ্ছে কি মাইনাস, মাইনাস হয়ে গেলে কিন্তু এগুলো ভাগ হয়ে যাবে, মাইনাস হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 3 ইনটু, তাহলে এখানে হচ্ছে 49। আচ্ছা, তাহলে লগ ভিত্তি 10 নিচে কভার করতেছে কিনা একটু করে দেখে নিই। এই যে লগ ভিত্তি 10, এখন তোমরা যদি এটা চাও 25 আর 2 যদি গুণ করো তাহলে পাচ্ছ 50, 49 এবং 3 যদি গুণ করো তাহলে পাচ্ছ 147। এটাই অ্যান্সার। অতএব সরি, এখানে আর বাম পক্ষ আগে লেখা যাবে না, যেহেতু আমরা ডান পক্ষ থেকে শুরু করছিলাম, এখানে লিখবো ডান পক্ষ সমান বাম পক্ষ দেখানো হলো। আসলে লগের অঙ্কগুলো খুবই সহজ যদি ভালোভাবে একটু বুঝতে পারা যায়। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে বা যতগুলো অঙ্ক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু এইখানেই এই অঙ্কগুলার শেষ নয়, এই অঙ্কগুলো তোমরা যে কোনো জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নাও বা তোমাদের ভালো কোনো পরীক্ষার জন্য, এভরিথিং, সব ক্ষেত্রেই এই অঙ্কগুলোর গুরুত্ব অপরিসীম। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে চেষ্টা করবা এই অঙ্কগুলো কমপ্লিট করার। শুধু আজকে তোমরা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে আছো এই জন্যই শুধু তোমাদের জন্য এই অঙ্কগুলো না, এই অঙ্কগুলো পরবর্তীতেও তোমাদের খুবই কাজে লাগবে। এই জন্য তোমাদেরকে বলবো খুব ভালো করে মনোযোগ সহকারে অঙ্কগুলো কমপ্লিট করে একটা হ্যান্ড নোট খাতা তৈরি করে সেখানে কমপ্লিট করে রাখে দেওয়ার। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।